আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ উপায়ে ঘরোয়া উপকরণ দিয়েই মেয়োনিজ ছাড়াই মজাদার এগ ও চিকেন স্যান্ডউইচ তৈরির রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে আমি মাংসটা সিদ্ধ করে নিব। তার জন্য একটা কড়াই পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এরপর 2 থেকে 3 টুকরা মুরগির বুকের মাংস দিয়ে দিচ্ছি। সাথে একটু আদা, 3-4 কোয়া রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার মাংসটাকে একটু ঠান্ডা করে নিব। সেই ফাঁকে আমি কয়েকটা সবজি কেটে নিয়েছি। শসা, গাজর আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার শসা, গাজর আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে চিপে আমি রসটা ফেলে দিব। সবগুলো সবজি থেকে খুব ভালোভাবে রসগুলো বের করে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে আমি মুরগির মাংসটাকে একটু হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, মুরগির মাংসটাকে খুব ভালোভাবে একদম ঝুরঝুরে করে ছাড়িয়ে নিয়েছি। এবার মাংসটাকে আমি হালকা সটে করে নিব। তার জন্য কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি আর মুরগির মাংসগুলোকে দিয়ে সামান্য গরম মশলা দিয়ে দিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট অনবরত নেড়েচেড়ে আমি ভেজে নিব, যাতে মাংস থেকে কাঁচা গন্ধভাবটা চলে যায় আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো দেখুন, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এইবার মেয়োনিজের বদলে আমি একটা সস বানিয়ে নিব। তার জন্য একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ, 3 টেবিল চামচ রান্নার তেল, 3 টেবিল চামচ পানি, সামান্য লবণ, কয়েকটা গোলমরিচ আর 1 টেবিল চামচ চিনি। এবার এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার সসটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো একটু কেচে নিচ্ছি। কেচে নেওয়া হয়ে গিয়েছে। এবার ডিম আর সবজির সাথে আমি মুরগির মাংসটাকে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 3-4 চামচ গুঁড়ো দুধ। আপনারা এটা স্কিপ করতে পারেন, তবে দিলে বেশি মজা লাগে খেতে। এরপর সেই বানানো সসটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1/2 চা চামচের মতো লবণ দিয়েছিলাম, যেটা আমার স্কিপ হয়ে গিয়েছে। তো দেখুন, আমি অল্প অল্প করে সসটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে স্যান্ডউইচের সবজিটা তৈরি করে নিয়েছি। আমি একটা পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি। এবার পাউরুটির উপরে সবজিটা দিয়ে দিচ্ছি। আমি দোকানে বড় সাইজের পাউরুটিটা পাইনি, তাই ছোট সাইজেরটা নিয়েছি। আপনারা বড় সাইজের পাউরুটিটা দিয়ে বানাবেন, তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা বাসায় বানানো। এরপর উপর থেকে আরেকটা পাউরুটির স্লাইস দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মজাদার স্যান্ডউইচ। আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।